জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফা ইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل بالله إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومه آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقومهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أصح الكتب الحديثية হাদিস শাস্ত্রের উপর যত কিতাব লেখা হয়েছে তার মধ্যে অনেক মুহাদ্দিসিনগণ তারা এই বিষয়টা উপর ভিত্তি করে কিতাব লিখেছেন যে তাদের কিতাবের মধ্যে কেবলমাত্র সহিহ হাদিস তারা জমা করবেন। এক একজন মুহাদ্দিস এক একটা দিক লক্ষ্য রেখে এক একটা দৃষ্টিভঙ্গিতে হাদিস জমা করেছেন। কেউ হাদিস জমা করেছেন যে তার কিতাবে অনেক বেশি হাদিস জমা করবেন, আবার কেউ হাদিস জমা করেছেন যে তার কিতাবের মধ্যে এক একটা বিষয়ে সব পর্যায়ের হাদিস আনবেন। কোনোটা সহিহ হাদিস আনবেন, আবার হাসান হাদিস, এমনকি যঈফ হাদিসও আনবেন। আবার কেউ কেউ এই দৃষ্টিভঙ্গিতেও কিতাব লিখেছেন যে তারা তাদের কিতাবের মধ্যে শুধু সহিহ হাদিস উল্লেখ করবেন। এরকম অনেক হাদিস আছে, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, সহিহ মুসলিম, সহিহুল বুখারী, অনেকেই এরকম সহিহ হাদিসের কিতাব লিখেছেন। তো তার মধ্যে সর্বোচ্চ মানের সহিহ হাদিস একটা কিতাবের মধ্যে একত্রিত করার যেই দক্ষতা, সেটা পারঙ্গমতা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতটা সঠিকভাবে সর্বজন গ্রহণযোগ্যভাবে তিনি এই কাজ করতে পেরেছেন, অন্য কোনো মুহাদ্দিস ইমাম বুখারীর সমপর্যায়ের এই পর্যায়ে করতে পারেননি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়াহ,
অর্থাৎ হাদিস শাস্ত্রে লিখিত সমস্ত কিতাবগুলির মধ্যে বিশুদ্ধতম হাদিস সমূহের সংকলন হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারী এটা শুধুমাত্র সহিহ হাদিসের যেরকম কিতাব, এর আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। সহিহুল বুখারীর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে বিশুদ্ধ হাদিস একত্রিত করার পাশাপাশি তিনি ইসলামী শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দলিল ভিত্তিক আলোচনা করেছেন। দলিল ভিত্তিক আলোচনার অর্থ হলো যেই হাদিসগুলো তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেই হাদিসটা বিষয়ভিত্তির আলোকে বিষয়বস্তুর আলোকে তিনি সেটাকে বিন্যস্ত করেছেন, এবং কোন হাদিসের দ্বারা শরীয়তের কোন বিষয়টি প্রমাণিত হয়, কোন হাদিসের দ্বারা ইসলামী শরীয়তের আকীদা সংক্রান্ত কোনো বিষয় প্রমাণ হয়, কোন হাদিসের দ্বারা ইসলামী শরীয়তের কোন ইবাদতের মাসআলা প্রমাণিত হয়, কোন হাদিসের দ্বারা কোন আখলাক সংক্রান্ত মানুষের আচার ব্যবহার সংক্রান্ত কোনো বিষয় সাব্যস্ত হয়, কোন হাদিসের দ্বারা রণকৌশল যুদ্ধের কৌশল সংক্রান্ত কোনো মাসআলা বা কোনো বিষয় প্রমাণিত হয়, কোন হাদিসের দ্বারা মানুষের ব্যবসা বাণিজ্য লেনদেন ইত্যাদি সংক্রান্ত বিষয় সাব্যস্ত হয়। অর্থাৎ মানব জীবনের সাধারণভাবে যত ধরনের বিষয়ের প্রয়োজন হয় সকল বিষয়েরই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সংকলন করেছেন, এবং প্রত্যেকটা বিষয়ের হাদিস সংকলন করার সময় ওই হাদিসগুলোর পূর্বে তিনি একটি শিরোনাম যুক্ত করে দিয়েছেন, আর সেই শিরোনামের মাধ্যমেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস থেকে মানুষের জন্য বিভিন্ন বিষয়বস্তু এটা কোরআন হাদিসের আলোকে প্রমাণ করে উম্মতের সামনে উপস্থাপন করে দেখিয়েছেন। ঠিক এরকমই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই অধ্যায়ের মাধ্যমে তার এই জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল বুখারী সমাপ্ত করেছেন, সেই অধ্যায়টাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই অধ্যায়ের পরে তিনি মাত্র একটি হাদিসই উল্লেখ করেছেন, কিন্তু সেই একটি হাদিসের মাধ্যমেই ইমাম বুখারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি সাব্যস্ত করেছেন, যেই বিষয়টার সম্পর্ক মুসলমানের ঈমান এবং আকীদার সাথে। কিসের সাথে? আকীদার সাথে। আকীদা সংক্রান্ত একটা মাসআলা, আকীদা সংক্রান্ত একটা বিষয় এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাব্যস্ত করতেছেন। আকীদার কি বিষয়? আকীদার বিষয় হলো যে মানুষের পরকালের জীবন। আমরা জানি পরকালের জীবনের কয়েকটা স্তর আছে।